আমাদের বিপক্ষে যারা ছিলেন, যারা বড় বড় কথা বলেন, তারা একবার শুধু হারেনি, 5 বার আর একবার 6 বারে হারিয়েছেন। ওদের কাজ প্রার্থীকে হারানো, জিতানো নয়। ফিগারে দুধ খায় ঘর বসে থাকবে। আজকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই 3 মাসে প্রায় 22 কোটি টাকার অনুদান মসজিদে মসজিদে, মন্দিরে মন্দিরে দিয়েছেন। আরো পার্বতীপুর কয়েকটি রাস্তা উদ্বোধন করেছেন। কিছুদিনের মধ্যে ফুলবাড়ি রেলওয়ে স্টেশনেও একটা প্রতিষ্ঠান উদ্বোধন করবেন ইনশাল্লাহ, এবং ফুলবাড়িতে যত কাঁচা রাস্তা আছে ইনশাল্লাহ তার নেতৃত্বে হবে। আরেকটি কথা বলতে চাইছি, আমরা হারিয়ে গিয়েছি, আমরা আর থাকতে পারবো না। আপনাদের কষ্ট কথা বলতেছি, আমরা হারিনি, আমরা দূরে যাইনি। অতি শীঘ্রই আপনারা বুঝতে পারবেন এই আমাদের এমপি এই ফুলবাড়ি পার্বতীপুরে বিএনপি কে নেতৃত্ব দেবে। বেশি দূর আর নাই, বেশিরভাগ সময় নয়, সেই দিন আপনাদের বুঝিয়ে দেব বিএনপি কে করে আর কে করেছে, সেই দিন বুঝিয়ে দেব। তাই আপনারা আবল তাবল চিন্তা ভাবনা না করে, আবল তাবল আমার এমপি মহানের কথা না বলে আপনারা আপনাদের চিন্তা করেন আপনারা কিভাবে থাকবেন। আপনাদের কাছ থেকে জনগণ কিন্তু মুখ ঘুরে নিয়েছে। আপনারা কিছুদিন আগে আমি দেখতে পেলাম নিমতলা মোড়ে আপনারা এই আমাদের নেতার দোয়া মাহফিল করেছেন। আপনারা ফুলবাড়িতে ছিলেন, সামনে মানে 10টি লোক ছিল না, সব স্টেজে চেয়ারে বসেছিল গোটা 30টি লোক, আমি নিজে দেখেছি। তা আপনারা কোথায় আছেন বুঝতে পারতেছেন না। তাই আগামী দিন আমরা হাইব্রিড নেতা চাই না। আমি হক মামাকে স্পষ্ট কথা বলতে চাই, আপনার দক্ষতার সাথে আপনারা ফুলবাড়িতে নেতৃত্ব দিবেন, দক্ষতার সাথে ফুলবাড়িতে আপনি ঘুরবেন। আপনার যদি চুলে এতটুকু ক্ষতি হয়, দায়ভার ফুলবাড়ি আমাদের এই নেতাদের আজকে থেকে নিব। আমরা চাই আপনার নেতৃত্বে, এটাই শুধু নয়, আগামী দিনেও আপনাকে নেতৃত্ব দিতে হবে।